দুনিয়াতে যাদের ক্ষমতা আছে, যেদিকে ক্ষমতা হোক, টাকার ক্ষমতা, পলিটিক্যাল ক্ষমতা, জনের ক্ষমতা, ধনের ক্ষমতা, লেখার ক্ষমতা, নানান ধরনের যে ক্ষমতা, এই ক্ষমতাগুলোকে যেন কেউ চূড়ান্ত মনে না করে, বরং যা কিছু করা হচ্ছে সব রেকর্ড হয়ে যাচ্ছে। সব কি হয়ে যাচ্ছে? রেকর্ড হয়ে যাচ্ছে। শত শত পৃষ্ঠা এক একজনের রেকর্ড নামা সেদিন প্রত্যেকের সামনে দেওয়া হবে এবং বলা হবে, ইকরা, তোমার রেকর্ড নামা, তোমার অডিটের রিপোর্ট তুমি নিজে পড়ো। ইকরা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার রেকর্ড তুমি পড়বা, তোমার অডিটের ফলাফল তুমি নিজে করবা। এটা তোমার জন্য সাফিসিয়েন্ট, যথেষ্ট, যে তুমি দুনিয়াতে কি করেছ। এখন যখন আমরা চুরি করি অফিস আদালতে, কলকারখানায়, অথবা ঘরের শীত কেটে চুরি করি, চুরি করার পর মনে করি চুরি করে ফেলতে পারলে শেষ। চুরি করে ফেলতে পারলেই আমরা মনে করি শেষ। ডাকাতরা যখন ডাকাতি করে, ডাকাতি কমপ্লিট করতে পারলে মনে করে শেষ। দুর্নীতিবাজ যখন দুর্নীতি করে, মনে করে দুর্নীতির এটা সাইন করে ফেলতে পারলে হয়ে গেছে। দুর্নীতি করে প্রকল্পটা কমপ্লিট করে ফেলতে পারলে মনে হয় শেষ। না না, এটা শেষ নয়, সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। এবং সেদিন বলা হবে, ইকরা কিতাবাকা, তোমার রেকর্ড তুমি এখন পড়ে নাও। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজে নিজের রেকর্ড পড়বা, এটার ফলাফল কি হবে তুমি বুঝতে পারবা, এটা তোমার জন্য সাফিসিয়েন্ট হবে। তো সেই রেকর্ডে কিরকম থাকবে? আরেকটা সূরার মধ্যে, সূরা কাহফে বলা হয়েছে, ওয়া উদিয়াল কিতাবু, আমলনামা সামনে দেওয়া হবে, সবার আমলনামা সামনে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, তখন আল্লাহ রসুলকে বলছেন, হে রাসূল, আপনি এই অপরাধী, জাহান্নামী, গিলটি, দাগাবাজ, ধোঁকাবাজ, এই শর্ট কিলার এবং সমাজের স্মাগলার, যত ধরনের দুর্নীতি আছে, এই দুর্নীতিবাজকে দেখবেন, মুশফিকিনা মিম্মা ফিহি, ওরা এই আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, যে আজকে তো সবগুলো আউট হয়ে গেল, আজকে সবগুলো ওই সিসি ক্যামেরা, শরীরের মধ্যে ফেরেশতা কর্তৃক যে ক্যামেরা আছে সে সব কিছু তুলে ফেলেছে। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এই ধোঁকাবাজ, দুর্নীতিবাজ, জালেম, সন্ত্রাসী, কিলার, জনগণের শত্রু, জালেমরা, যারা অন্যের উপরে জুলুম করেছে, নিজের উপরে জুলুম করেছে, জনগণের উপরে জুলুম করেছে, দেশবাসীর উপরে জুলুম করেছে, মানবতার উপরে জুলুম করেছে, ওরা বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় হায়, আমি যদি ধ্বংস হয়ে যেতাম, আমি যদি নিঃশেষ হয়ে যেতাম। তার মানে কিয়ামতের ময়দানে সে নিঃশেষ হয়ে যাওয়াকে দাবি করবে খুব বড় হতাশা নিয়ে। তখন বলবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো আমল তো ছাড়ে নাই, সবগুলো রেকর্ডের মধ্যে নিয়ে এসেছে। হায় হায়, ওয়াজাদু ওয়ালা ইউজলামু রাব্বুকা আহাদা ওয়াজাদু মা আমিলু হাদারান, যা করেছে সব হাজির পাবে, সমস্ত রেকর্ড তার সামনে দেওয়া হবে। তো বান্দা মনে করতে পারে আমার উপর জুলুম করা হচ্ছে না। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদান, হে রাসূল, আপনার রব কারো প্রতি বিন্দু পরিমাণও জুলুম করেন না, অন্যায় করেন না, অবিচার করেন না। সব কিছু এই রেকর্ড অনুযায়ী আজকে বিচার হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ওই আমলনামা সম্পর্কে আমাদের এখন সচেতন হওয়ার প্রয়োজন আছে। সেদিন পরীক্ষা কত ভয়াবহ হবে আজকে প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে। পরীক্ষায় কি হবে না হবে আজকে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যে এমন এমন হবে। সুতরাং সচেতন ছাত্র এই সিলেবাস নিয়ে তার নিজের জীবন সাজাতে হবে।
আল্লাহ ইরশাদ করছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে বিন্দু বিসর্গ ভালো কাজ করবে সে সেদিন উপস্থিত পাবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু বিসর্গ খারাপ কাজ, নেতিবাচক কাজ, অন্যায় কাজ, জুলুম কাজ যে করেছে সেও সেদিন সেটা দেখতে পাবে। সুতরাং আমাদের জীবনকে তাকওয়া নির্ভর করা দরকার আছে। এবং সূরা বাকারার 281 নম্বর আয়াতে, এবং এটা কোরআন শরীফের সবচেয়ে পরে নাজিল হয়েছে আয়াত, কোরআন মাজিদের সবচেয়ে পরে নাজিল হয়েছে এই আয়াত। আগে নাজিল হয়েছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এই 5টি আয়াত আগে নাজিল হয়েছে। কোরআন শরীফের সবচেয়ে পরে আয়াত নাজিল হয়েছে এটা। আল্লাহ ইরশাদ করছেন, ওয়াত্তাকু ইয়াওমান, এ মানুষরা তোমরা ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা হবে, আল্লাহর দিকে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সেদিন যে যা আমল করেছ সমস্ত আমলের বদলা তাদেরকে দেওয়া হবে। ভালো কাজ করলে বিনিময় দেওয়া হবে, মন্দ কাজ করলে তার পরিণাম ভোগ করতে হবে। ওয়াহুম লা ইউজলামুন, এবং সেদিন কাউকে এতটুকু পরিমাণ জুলম করা হবে না। এই আয়াতে কারিমা সবচেয়ে পরে নাজিল হয়েছে। 6666 আয়াতের মধ্যে এটি সবচেয়ে পরের আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পরে বেশি দিন আল্লাহর রাসূল আর জীবিত থাকেন নাই। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করেছেন। তার মানে মুসলিম উম্মার জন্য এখানে বড় শিক্ষা রয়ে গেছে যে হে মানুষরা, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর দিকে তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, সবাইকে বরাবর দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ৪র্থতম আয়াতের তাফসীরের অংশবিশেষ এই আলোচনা থেকে আমাদের জীবন সাজানোর তৌফিক দান করুক আমিন। আমরা যেন তাকওয়া নির্ভর জীবন সাজাতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক আমিন।